ইবলিস যখন রাসূলকে শত্রু বলল, রাসূল মিসকে মিসকে হাসলেন। সাহাবায়ে কেরাম খুব রেগে গেলেন। জি, তো রাসূলুল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, আমি তোর প্রথম শত্রু কেন? কেন তোর প্রথম শত্রু? ইবলিস তার জবাবে বলেছিল যে আনতা আযহারতাদ দ্বীন ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বললে, হুজুর আপনি প্রথম শত্রু, তার কারণ হলো আপনি মানুষের মাঝে ধর্মের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। আর মানুষ এই ধর্ম জ্ঞান যত চর্চা করেছে তত আমাকে চিনতে পেরেছে। ফলে তাদেরকে বিভ্রান্ত করা আমার জন্য কঠিন হয়ে গেছে। আপনি যদি মানুষের মাঝে ধর্মজ্ঞান না ছড়াতেন, মানুষের মধ্যে যদি আপনি ধর্মজ্ঞান ধর্মের শিক্ষা মানুষকে না দিতেন, তাহলে মানুষ সহজে আমাকে চিনতে পারত না, আমার চক্রান্ত মানুষ বুঝতে পারত না, আমি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারতাম। কিন্তু আপনি যেহেতু মানুষের মাঝে ধর্মজ্ঞান ছড়িয়েছেন, এর ফলস্বরূপ আপনি আমার প্রথম শত্রু হয়ে দাঁড়িয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ওই যে মানুষ পড়ে না, ওই না পড়ার পিছনে শয়তানের হাত রয়েছে। কথা বুঝতে পারছেন কি? শয়তান জানে এরা পড়লে এদের চোখ খুলে যাবে, এরা পড়লে এদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে, ফলে তখন এদেরকে বিভ্রান্ত করা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনাকে প্রথম শত্রু বলল আর আপনি হাসলেন, রহস্যটা কি? তো রাসূল বললেন, আমি হাসবো না কেন? যে শয়তানের যত বড় শত্রু সে আল্লাহর তত কাছের বন্ধু। আর একটু মন খুলে বলেন, তো শয়তানের নিজস্ব বিবেচনায় আমি যখন প্রথম শত্রু রূপে গণ্য হয়েছি, ওর কথাতেই প্রমাণ হচ্ছে আমি আল্লাহ পাকের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। তো আমি যখন আল্লাহর বন্ধু হতে পেরেছি, তাই এটা তো আমার জন্য হাসির কারণ, আনন্দের কারণ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত আপনাকে আরো একটা কথা বলি। ভাই, হাদিস পাকে এসেছে প্রতিদিন সকালবেলা শয়তান নদীর মাঝে তার একটা বৈঠকখানা বসায়, আর এই বৈঠকখানা বসিয়ে শয়তান তার দলীয় লোকদেরকে ডাকে, ডেকে কিছু অক্সিজেন দিয়ে ছেড়ে দেয়, কিছু উৎসাহজনক কথাবার্তা বলে ছেড়ে দেয়, যাও দুনিয়ার ঘুরে তোমরা কে কত শয়তানি করতে পারো করে এসো। তো সারাদিন পরে এবার সন্ধ্যাবেলা আবার ও এই সারাদিনের রিপোর্টটা নেয়। তো অনেক বয়স্ক বয়স্ক শয়তানগুলো তার রিপোর্ট দেয়, কারোর মদ খাইয়েছে, কারোর জেনা করিয়েছে, কারোর তালাক করিয়েছে, কারোর সুদ খাইয়েছে, কারোর লেটলিটি করিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের রিপোর্ট শয়তান সংগ্রহ করে। দুটো ক্ষুদ্র শয়তান, ওরা দুটো চুপচাপ বসে থাকে। সর্বশেষ বেলায় যখন ওদের পালা আসে, ওরা তখন বলে, হুজুর আমরা বড় সড়ো কিছু করতে পারিনি, আমরা ছেলে মানুষ, আমরা একটা কাজ করেছি। কি? বলে, একটা ছেলে মক্তবে যাচ্ছিল পড়তে, ওকে বলেছি তুই যাস, গেলে হুজুর তোরে মারবে, তুই পড়তে যাস না, আর প্রতিদিন তো যাস, একদিন না গেলে কি হয়? নানান তাল করে তারে পড়ার টাইমটাকে রাস্তায় কাটিয়ে খেলিয়ে ধুলিয়ে এদিক সেদিক করিয়ে পড়ার ক্লাস শেষ, টাইম শেষ, বাড়ি পাঠিয়ে দিস। তুই বুড়ো শয়তান, মাস্টার শয়তান, এই খুচরোটা নেন না আছে। যারা বড় বড় কাজ করেছে ওরা তখন রেগে যায়, রেগে যেয়ে বলে আমরা বউ তালাক করালুম, মদ খাওয়ালুম, জেনা করালুম, ব্যভিচার করালুম, মারামারি করালুম, আমার গায়ে নাচলে না গাইলে না, এর জন্য নাচন গাউন। বুড়ো শয়তান তখন জবাব দিয়ে বলে, শোনো, তোমরাও যা করেছো সব মিটে ছিটে যাবে। স্বামী স্ত্রী তালাক করিয়েছো, ও ছেলেটাও একটা মেয়ে পাবে, মেয়েটাও একটা ছেলে পাবে। ভাই ভাই মারামারি করিয়েছো, ও কালকে আবার দুজন মিশে যাবে। ও আজকে মদ খেয়েছে, কালকে তওবা করবে, ওর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পারছেন কি? কিন্তু এ যে কাজ করেছে, এর কাজের কোনো রিপু নেই, এর কাজের কোনো তালি মারার জায়গা নেই। কারণ আজকে ওস্তাদ মাদ্রাসায় যে পড়ানটা পড়িয়েছে,
ওরা সেই পড়াটা পড়তে পারলো না, ওদের ঘাটতি থাকে। কালকে মাস্টার ওই পড়া আর পড়াবে না, ফলে এরা তওবা করলেও ও ঘাটতি পূরণ হবে না, অন্যায় স্বীকার করলেও ও ঘাটতি পূরণ হবে না। আর এরা শিখতে পারলো না মানে এদের মৃত্যু পর্যন্ত আজকের দিনের শিক্ষাটা ওরা মানুষের কাছে বিতরণও করতে পারবে না। সুতরাং এই যে কাজ করেছে এটাই হয়েছে স্থায়ী কাজ, আর তোমরা যা করেছো সব অস্থায়ী। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তাই মাদ্রাসার ছেলেগুলোর এভাবে পিছনে লেগে শয়তান কামাই করায়, হাফেজ সাহেব জানবে। ছেলেগুলো বাড়ি যায়, দুদিনই ছুটি নিয়ে আসছে, এক সপ্তাহ পরে কি ব্যাপার, শরীরটা খারাপ মতন ছিল, ঠিক বলছি, জিজ্ঞেস করুন। ওরে যে শয়তান মাঝখান থেকে পাপ দিচ্ছে, ও বোঝে না, ওর বাপও বোঝে না, ওর মাও বোঝে না। বাপ মা তখন দরদ দেখায়, ভাবে যে ছেলেটার শরীর খারাপ, কি করে মাসায় যাবে, তা দুদিন নাই বাড়ি থাক। ভিতর থেকে যে ওরে নাট টাইট দিচ্ছে শয়তান, এটা বলো গার্জিয়ানরাও বোঝে না, আর ও ছাত্র বোঝে না। ঠিক এই মজলিসটার হাল তাই। আপনি যে এইখানে বসে নীরবে নিথরে নিস্তব্ধে কিছু জ্ঞান চর্চা করছেন, এর ভিতর দিয়ে শয়তানকে চিনতে পারছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খুশনসিব, আপনারা অন্য জায়গার টান বাদ দিয়ে এই মুহূর্তের জন্য এই মজলিসে বসেছেন। জি, কিন্তু আপনি বাইরেটায় ঘুরে আসুন, প্রচুর প্রচুর বুঝদার ছেলে যারা জ্ঞান সংগ্রহ করতে পারে, যাদের ভিতরে চেতনা আছে, তারা এই মজলিসটায় অনেকে নেই, অনেকে নেই। ওদেরকে নানান চক্রে বাইরে রেখে দিয়েছে। ওই ইবলিস জানে যে কটাতে পারিনি ও কটা যেসে জাগগে যা, অন্তত যে কটা পারছি এ কটা যদি এর থেকে দূরে রাখতে পারি, তাহলে আজকের মাতিন সাহেব যে ওয়াজ করেছে, কাইম সাহেব যা করছে, আর রজব আলী সাহেব যা করবে, অন্তত ওদের ভাগ্যে তো পড়লো না। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমার গোড়ার কথা মনে রাখুন, গোড়ার কথা মনে রাখুন, যে ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে নাম্বার 1 প্রসেস হলো পড়া। সেখানে ইবলিসের থাবা আছে। কথা বুঝতে পারছেন? নাম্বার 2, এই পড়ার পরিবর্তে আরেকটা পদ্ধতিতে জ্ঞান লাভ করা যায়, সেটা হলো জ্ঞানীদের মজলিসে বসে জ্ঞানের কথা শুনলে জ্ঞান লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। যেটা আপনারা করছেন, যেটা আপনারা করছেন। ভাই আপনি বলুন, এখানে যখন জ্ঞান লাভ হয়, তাহলে শয়তান কি নরমালে এখানে আসতে দেবে বলে মনে হয়? কথা বলেন, আসতে দেবে? আমরা প্রায় মজলিসগুলোতে দেখি, প্রায় মজলিসগুলোতে দেখি সবাই যত লোক তার 3 গুণ লোক দোকানে। চক্রকার, চক্রান্তটা কার? শয়তানের চক্রান্ত। তুই ওখানে যাস না, ওখানে গেলি ওর লস, ওখানে গেলি ওর পথে বাধা। সুতরাং ও সহজে জ্ঞান চর্চার মজলিসে আসতে দেয় না। আপনি শুনুন, কোরআন আমি বলছি, মহান আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসান। মহান আল্লাহ বলেন, যারা কথা শোনে, তো কথা শুনি মানে আল্লাহ আমাদের শোনার জন্য কান দিয়েছেন, যত রকমের কথা হোক সব কানে ক্যাচ করে। আল্লাহ বললেন, এই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা, কোরআনের ভার্সনটা বুঝুন, যত কথা তুমি শুনতে পাও এর মধ্যে যে কথাটা ভালো কথা, ফায়াত্তাবিউনা আহসানা, ওই ভালো কথাটাকে যে মেনে চলে, তাহলে আগে শুনতে হবে, তারপরে তো মেনে চলার মন। ঠিক না বাবা? আপনি ভালো করে বুঝে বলুন দিন। এই যে লোকগুলো ধার্মিক হয়েছেন, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেদাড়ি নামাজি অনেক আছে, বুকে হাত দিয়ে বলুন, এই লোকগুলো বই পড়ে ধর্ম করছেন কতজন? শতকরা 5টা লোক যদি পান, আমার কান্ডা ডলে দেবেন। এই 5টা লোক, এরা ওয়াজ শুনে ধর্ম শিখিনি, ধর্ম করিনি, এরা বই পড়ে পড়ে ধর্ম করেছে। 5টা লোক 100 জন ধার্মিকের মধ্যে দেখাবেন, আমি কানমলা খাবো, দেখাতে পারবেন? বলতে পারে?
বলতে পারেন এরকম শুনে 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 একটা মন তৈরি হয়েছে, আর সেই মনটাকে বিনা সাজগোজে কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলে আর একটু মহব্বত করে বলে। আচ্ছা, একটা লোক আমারে দেখাবেন, যে লোকটা ধরুন দেইপুরের একটা ভাই, তিনি বাড়িতে গ্রামবাসীকে দাওয়াত করেছে, সবাইকে খাওয়াবে। তো গ্রামবাসী বলল, কি জন্য দাওয়াত করছো ভাই? তাহলে আমি কাল থেকে দাঁড়িয়ে রাখবো, তার আগের দিন আজকে তোমাদের দুটো খাইয়ে নেবো। এরকম একটা রেকর্ড দেখাবেন যে দাঁড়িয়ে রাখতে বলে লোকজনের দাওয়াত করে খাইয়েছে। কিংবা আরেকজন লোক, তিনি দাওয়াত করছেন, ভাই কিসের জন্য দাওয়াত করছো? তো যে আমি কাল থেকে নামাজ ধরবো, তাই তোমাদেরকে দুটো খাইয়ে নিয়ে জানাতে দিচ্ছি যে আমি নামাজি হব। এরকম ধার্মিক বলেন বলেন। তাহলে এই জ্ঞান লাভ করতে করতে মনের অজান্তে একটা মানুষ এক সময় নামাজি হয়ে গেছে, একটা মানুষ এক সময় দাড়ি ছেড়ে দিয়েছে, মনের অজান্তে একটা মানুষ এক সময় আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন। তাহলে যদি মনটাকে ধর্মমুখ করতে হয়, তাহলে তার আগে জ্ঞান লাভের দরকার ছিল। জি, সবাগুলো বেকার নয়, কিন্তু কেউ যদি মূল্য না দেয় তাহলে লস তারই। কোরআন বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যারা কথা যত শুনেছে তার মধ্যে ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছে, আল্লাহ বললেন ওই লোকগুলোই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু মন খুলে বলেন, এই সার্টিফিকেট আমার দেওয়া না বাবা, এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। তিনি বলছেন ওই বান্দা বান্দীগুলো হেদায়েত প্রাপ্ত, যারা জীবনে যত কথা শুনেছে তার মধ্যে ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছে, তারাই হেদায়েত প্রাপ্ত। সম্মানিত ভাইরা আমার, শুধু এই নয়, আরো একটা সার্টিফিকেট আল্লাহ দিলেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ হবে না? আপনি বাংলা লাইনে পড়েছেন ক্লাস 4 পর্যন্ত, অজনসিয়ত শুনতে শুনতে আপনি শরীয়তের আদেশকে পালন করেছেন আর নিষেধকে বর্জন করেছেন। তাহলে কি হয়েছে যে আপনি এই ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছেন। তাহলে আপনার জাগতিক ডিগ্রি হলো আপনি 4 পাস, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন ওই লোকগুলো হলো জ্ঞানী লোক। কারা? যারা যত কথা শুনেছে, সে নারী হোক আর পুরুষ, যুবক হোক আর বৃদ্ধ, তারাই হলো জ্ঞানী, কারণ তারা ভালো কথাগুলোকে নিজেদের জীবনে কার্যকর করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এখন ধরে না আমি এমএ বিটি, আমি নামাজ কালাম পড়ি না, শরীয়তকে মানি না, শরীয়ত বিরোধী কার্যকলাপ করি, নাউজুবিল্লাহ। আর হাফেজ সাহেব ক্লাস 2 পাস। জি, হাফেজ সাহেব যা জীবনে ওয়াজ শুনেছে, সেই ওয়াজগুলোকে জীবনে টু দি পয়েন্ট আমলের জিনিসগুলো কাজে লাগিয়েছে, আর ছাড়বার জিনিসগুলো ছেড়ে দিয়েছে। তাহলে জগতের মাটিতে, সমাজের মাটিতে আমি বলো শিক্ষিত, আমি জ্ঞানী, আমি বুদ্ধিজীবী, জি, আর আমি আল্লাহর কাছে মূর্খ। আর সমাজের মাটিতে হাফেজ সাহেব মূর্খ, 2 পাস মানে ও লেখাপড়ার 1.5 পয়সা দাম নেই, অথচ তিনি আমলের জীবনটা তৈরি করেছেন, মানে আল্লাহর কাছে উনি জ্ঞানী বলে বিবেচিত। সুবহানাল্লাহ। এখন ইমানদার মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা 60 বছরের পৃথিবীতে, 60 বছরের পৃথিবীতে জাগতিক মানুষদের কাছে, আমার গ্রামে, আমার সমাজে আমি জ্ঞানী, বুদ্ধিজীবী, পণ্ডিত বলে আখ্যায়িত হব, নাকি আমি 60 বছর কাটিয়ে পৃথিবী ছাড়ব, আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হব? এই সিদ্ধান্তটা আমাদের ব্যক্তিগতভাবে নেওয়া লাগবে। আমি আমার তিক্ত অভিজ্ঞতায় দেখছি ভাই, সারা বিশ্ব জুড়ে তাকিয়ে দেখুন, সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন ভাই, যত উঁচু উঁচু পদ, যত উচ্চ ডিগ্রি, যত গবেষণামূলক ক্ষেত্র, সবগুলো আজকের বেঈমান, বেদিন, কাফের, মুশরিকদের কাছে। তারাই মুখ্যমন্ত্রী, তারাই প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্রপ্রধান, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় বড় ডাক্তার, তারাই বৈজ্ঞানিক, তারাই ঐতিহাসিক, তারাই ভৌগোলিক, তারাই ঋষি, তারাই মনি ঋষি, তারাই যোগী। কথা বলছেন না কেন? অথচ তাদের কাছে কোরআন হাদিসের ভালো কথার কোনো মূল্য নেই, ফলে তারা এর কোনো কার্যত দাম দেয় না।
তাহলে দুনিয়ার মাটিতে তারা যত বড় বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ভৌগোলিক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যাই পারে হোক, ওটা 60 বছর 65 বছরের সম্পর্ক। কিন্তু যেই মরবে, কোরআনের কথা শুনুন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক, কুফরি করে আর শিরক করে যারা মারা গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের প্রথম পুরস্কার হলো ওদের ঠিকানা জাহান্নাম। কোথায় ঠিকানা? জোরে বলেন। পরের কথা বললেন খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে থাকবে চিরকাল। 3 নম্বরে বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। দুনিয়াতে তারা কি? এই দুনিয়ায় কি ওরা উৎকৃষ্ট, দুনিয়ায় ওরা শ্রেষ্ঠ, দুনিয়ায় ওরা বুদ্ধিজীবী, দুনিয়ায় ওরা বড় বড় পদের অধিকারী। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিন্তু আল্লাহর কোরআনের ফয়সালা হলো ওরাই আমার সৃষ্টির ভিতরে, কি বলেছি শব্দটা বলতে হবে আপনাদের, কি বলেছি? নিকৃষ্ট। সৃষ্টি যিনি করেছেন সেই আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এখানে আর বলার জায়গা আছে? কথা বলেন, কথা বলেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, মানুষের পা কড়া করে। জোরে বলেন। তো দু পায়ের মানুষকে ভালো ভাষায় বা সাহিত্যের ভাষায় বলে দ্বিপদ বিশিষ্ট। আর যখন আল্লাহ দ্বিপদ বিশিষ্ট 2 পার অধিকারী মানুষকে বলছে 4 পেয়ে জানোয়ার, তাহলে এরপরে তাদেরকে সাধু সন্ন্যাসী সাজিয়ে দেবে আর কেডা? কথা বলে। এই 4 পেয়ে জন্তু এই সার্টিফিকেটটা কে দিলেন? হাফেজ সাহেব দিল না আমি দিলাম? মানুষকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ মানুষকে দুটো করে পা দিয়ে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই মানুষকে বলছেন যারা জ্ঞান আছে জ্ঞান কাজে লাগালো না, কান আছে শুনেও কাজে লাগালো না, চোখ আছে দেখেও কাজে লাগালো না, এরা 4 পেয়ে জন্তু। এখন আদার্স কমিউনিটির যারা নন মুসলিম লেভেলের যারা, তাদের কথা ছাড়ুন, যারা মুসলিম গ্রাউন্ডে মুসলিম কমিউনিটির ভিতরে ভাই, এরা যদি কোরআনের কথা শুনেও না শোনার ভান করে, জি আল্লাহর আযাব গজব দেখেও না দেখার ভান করে, এদের কলব আছে, হৃদয় আছে, বুঝেও না বোঝার ভান করে, ভাই তাহলে হোক না এরা কলেমার ঘরের ছেলে মেয়ে, কিন্তু এরপরেও কোরআনের ভার্সন অনুযায়ী এরাও চতুষ্পদ জন্তুর সমতুল্য। রাগ করবেন, একটা কথা কেটে দেবে, অন্যায় স্বীকার করে বাড়ি যাবে। তাই বলে এই না আমি মানুষ, আমার ভুল হবে না, ব্যাপারটা এটা নয়। জি কোন শব্দগত ভুল হওয়া ভিন্ন জিনিস, সাবজেক্ট ভুল হওয়া আর এক জিনিস। প্রিয় ভাইরা আমার, তাহলে জ্ঞানী আল্লাহ কাদেরকে বলেছেন? যারা জীবনে যত কথা শুনতে পায় সেই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা সেইগুলোকে তারা জীবনে কাজে লাগায়, আল্লাহ ওদেরকে বললেন হেদায়েত প্রাপ্ত, আর ওদেরকেই বললেন জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, হাফেজ সাহেব, জি আর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, এরা দুনিয়ার কাছে জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে জ্ঞানী তখন হবে যখন জ্ঞান অনুযায়ী কাজ করবে। কি বলছেন? জি ভাই আপনি বলুন তো, আমাদের সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি, সমাজটাকে যদি মূল্যায়ন করি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, সম্মান, ছোটর স্নেহ, এগুলো করণীয় কাজ। আর সুদ, মদ, জেনা, ব্যভিচার, তাস, জুয়া, লটারি, হারামি, গালিগালাজ, ফাঁকিবাজি, নারীর বেপর্দা, গলাবাজারি,
এগুলো করতে নেই, করার জিনিস নয়। আচ্ছা, এই দু রকমের জ্ঞান অ্যাডাল্ট একজন মুসলিম, সাবালেগ এবং সাবালিগা, একটা ছেলে আর মেয়ে, এই দু রকমের জ্ঞান হয়নি কার? কথা বলে ওয়াজ মাথায় গেঁথে যাবে, কার হয়নি? আপনি আমারে দেখাবেন যে আমাদের গ্রামের এই পাড়াটা আছে যাদের কাছে হুজুর এই আদেশের জ্ঞান পৌঁছায়নি আর নিষেধের জ্ঞান পৌঁছায়নি। আমি হাফেজ সাহেবকে রিকোয়েস্ট করব, হাফেজ সাহেব আপনি আপনার দায়িত্বে এই পাড়ার লোকেদেরকে শিখিয়ে দেন। যদি হাফেজ সাহেব না দেয় আমারে বলবেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় লোক দিয়ে আপনার ওই অজ্ঞ মানুষদেরকে আমি শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আমার দেখাবেন। আর যদি মনে করেন না এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে উল্টো পথে বিপরীত রাস্তায় কাজে লাগাচ্ছে, তাহলে এরা ডিগ্রি হোল্ডার, এ থেকে জেড পর্যন্ত এদের ডিগ্রি লেজুড় আছে, কিন্তু আল্লাহর কাছে এরা নিকৃষ্ট। আল্লাহর কাছে কি এরা? আচ্ছা, এরপরে আর কি করে জাতকে বোঝাতে হবে? আমার তো এরপরে বোঝানোর মতন ভাষা আর নেই। এখন বলুন ভাই, পড়বো না আমরা, দ্বিতীয় সুযোগ ছিল শোনা, তাতেও আমরা নেই, থাকবো না। তাহলে জ্ঞান লাভ করার তিনটে পদ্ধতির দুটো আমাদের কাছে, একদল মানুষের কাছে, বরং বেশি অংশ মানুষের কাছে দুটো পয়েন্ট মাইনাস। ইসলামী বই পুস্তক পড়বো না, ইসলামী জ্ঞানটা চর্চা যেখানে হয় সেখানে বসবো না, থাকবো না, শুনবো না। উপায় কি? জ্ঞান কোথা থেকে পাবো? নাম্বার 3, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা সত্যবাদী, যারা সাধু সজ্জন, এদের সঙ্গ লাভ করো। বিশ্বাস করুন ভাই আমার, একটা ভালো পরিবারের ভালো শিক্ষিত ছেলে, এই ছেলেটাকে আপনি একটা কুসঙ্গে মিশতে দেন, 2 বছর পরে দেখবেন ওর শিক্ষা দীক্ষার সংস্কৃতি, ওর ভদ্রতা, নম্রতা সবগুলো পরিবর্তন হয়ে অশিক্ষা, উচ্ছৃঙ্খল তৈরি হয়ে এবং ছেলেটার আচার আচরণ রুষ্ট রূঢ় হয়ে বেরিয়ে আসছে। আপনি একটা মোস্ট অর্ডিনারি পরিবারের একটা ছেলেকে, অশিক্ষিত পরিবারের, দরিদ্র পরিবারের, অসামাজিক পরিবারের একটা ছেলেকে ভদ্র পরিবেশে, বিনয় নম্র পরিবেশে একটা জ্ঞানী গুণী মানুষের কাছে 2 বছর তাকে থাকতে দেন, তার ভাষা, তার চালচলন, তার আচার ব্যবহার সবগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ। কবি বলে, সৎ সঙ্গ তোমাকে সৎ বানিয়ে দেবে, অসৎ সঙ্গ তোমাকে অসৎ বানাবে। আজকের আমাদের সমাজ ব্যবস্থা পড়া নাই, সোনার পরিবেশে নাই। সঙ্গ দেবে, দেবীপুরে একটা বড় সুন্দর মসজিদ চলছে, সেখানে বোনোফাইড একজন ইমাম আছেন, নিত্য যিনি ডিউটি করছেন। মসজিদ আছে, এই মাদ্রাসা আছে, সেখানে একাধিক শিক্ষক 24 ঘন্টা ডিউটিতে রয়েছে। আচ্ছা, এই গ্রামের 50টা যুবক যদি হয় মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে যে বলতেন, হুজুর আমরা গ্রামবাসী, মসজিদও আমরা চালাই, মাদ্রাসাও আমরা চালাই, জি, পরের ছেলেরা এসে লেখাপড়া শিখে যাচ্ছে, আমাদের একটু শেখা হচ্ছে না। তা আমরা রাত 8টা পরে সারাদিন কাজকাম করি, 8টার পরে 50টা যুবক আমরা মাদ্রাসায় আসবো, আপনি একটু আমাদেরকে শেখাবেন, আলিফ করে কোরআন শেখাবেন, নামাজ শিক্ষা শেখাবেন, সূরাগুলো শিখবো, দোয়াগুলো শিখবো, উজুর ফরজ শিখবো, উজুর সুন্নত শিখবো, আমরা নামাজের বাইরের ফরজ করা, ভিতরের ফরজ করা জানবো, নামাজের সুন্নতগুলো জানবো, নামাজ কিসে মাকরুহ হয় জানবো, নামাজ কিসে নষ্ট হয় শিখতে পারবো, সহজেদা কখন দিতে হয় ওটা শিখবো, ঈদের নামাজের পদ্ধতিটা শিখবো, জানাজা নামাজের পদ্ধতিটা শিখবো। আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ এক একটা
স্ট্যান্ড, একটা প্যারা আপনি পড়াবেন। বিশ্বাস করুন ভাই, যদি গ্রামের 50টা যুবক এই হাফেজ সাহেব বা ইমাম সাহেবের সঙ্গ লাভ করত, এদের বছরের একটা সবার জন্য ওয়েট করতে হতো না, তার আগেই এদের ধর্ম করার চোখ খুলে যেত। কথা বলেন নাই বাবা, এরা চায়ের দোকানে থাকবে, এরা টিভিতে থাকবে, এরা ক্রাম বোর্ডে থাকবে, এরা রাজনীতির মাচায় আড্ডা দেবে। আর এখন হয়েছে সময় কাটাবার সব থেকে বড় বিধ্বংসী কারণ হলো এই মোবাইলটাকে নিয়ে ফ্রি ফায়ার খেলা, ক্রিকেট, ফুটবল, জি চিত্ত বিনোদন, ন্যাংটো মেয়েদের ছবি, এতে এদের সময়গুলো ধ্বংস হচ্ছে। এবার বলেন, আমি আপনাকে গুছিয়ে কথা বলে এসেছি। ধর্ম করার জন্য মন লাগবে, মন তৈরি করার জন্য জ্ঞান লাগবে। জ্ঞান তৈরি করার পদ্ধতি হলো নাম্বার 1 পড়া, নাম্বার 2 পড়ুয়াদের কাছ থেকে শোনা, নাম্বার 3 একজন পড়ুয়া মানুষের সঙ্গ লাভ করা। তিনটেতেই আমার সমাজে মেয়েরা 10% এদের মাইনাস, ছেলেদের 60% মাইনাস। এবার বলুন, ওয়াজ যতই আমরা দিই, তাহলে সেখানে সমাজের ধর্মীয় পরিবর্তন আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে আপনি বলুন? জি, লোকে যে বলে যে ওয়াজ দিয়ে লাভ না, ভাই লাভ যারা তারা করে নিয়েছে বলে এই ধার্মিক গুলো পাওয়া যাচ্ছে। এই কথা বলছেন না কেন? আমি তো আগে বলেছি যে এই লোকগুলো শতকরা 5 জন বই পড়ে ধর্ম শিখিনি। আমার চ্যালেঞ্জ, 100টা ধার্মিক হলে 5 জন যদি মনে করি বই পড়ে ধর্ম শিখেছে, তো 95 জন ধর্ম শিখেছে ওয়াজ শুনে শুনে। তাহলে ওয়াজ দিয়ে লাভ হয় না? মানে আরে বাবা, তুমি তোমার লাভ নিতে চাইবে তবে তো তোমার লাভ হবে। তুমি যখন নিতে চাইবে না, তা তোমার লাভ কে তোমার ঘরে তুলে দেবে? বলেন বলেন। প্রকৃতপক্ষে ওয়াজে লাভ ছিল, যারা নেইনি তাদের নেওয়ানোর জন্য এই পদ্ধতি পড়ো, শোনো, সঙ্গ দাও। তিনটি মাইনাস কোথা থেকে আসবে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি এই শুরুতেই এই কথাগুলো আপনাদেরকে শোনালাম মাতিন সাহেবের বক্তৃতার জের। মাতিন সাহেবের বক্তৃতার জের আপনাদেরকে শোনালাম। জি, তাহলে আমাদের শিখবার পথের বড় শত্রু হলো শয়তান, শিখবার পথের আরেক শত্রু হলো লজ্জা। কি বলেছি? লজ্জা। জানেন, মদিনার একজন মেয়ে রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাসিক হয়েছে। কি হয়েছে? আমরা আরবিতে যাকে হায়েজ বলি, ভালো বাংলায় তাকে ঋতু বলে, চলতি ভাষায় মেয়েরা বলে মাসিক, আবার ইংরেজি শিখে কেউ বলে পিরিয়ড। ভুল বলছি নাকি? ওই মেয়েটি রাসূলের কাছে যে বলছে, হুজুর আমার মাসিক হয়েছে, তা আমি মাসিক থেকে পবিত্র হব কেমন করে? সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহকে চিনিনি, নবীকে চিনিনি, যারা ইসলাম কাকে বলে জানতো না, তারাই আল্লাহ চিনে, নবী চিনে, ইসলামের এই একটা সামান্যতম বিষয় শিখবার ব্যাপারে কতটা আগ্রহী। নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাসিক থেকে পবিত্র হব কি করে? রাসূল বললেন যে হাদিসের শব্দ হচ্ছে কুরসু, তুমি তুলো জাতীয় একটা কাপড় নাও, তোমার রক্তগুলো মুছে ফেলো, মুছে ফেলে ওই জায়গাটাকে তুমি ধুয়ে ফেলো, এরপর 3 বার কুলি করো, 3 বার নাকে পানি দাও, সমস্ত শরীরটাকে রগড়ে ধুয়ে ফেলো, তুমি পবিত্র হয়ে যাবে। মেয়েটি বলল, হুজুর আমি ঠিক বুঝতে পারি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়েটির প্রশ্নও শুনছিলেন আর রাসূলুল্লাহর উত্তরও শুনছিলেন। তিনি মেয়েটার কাপড় ধরে টানলেন, টেনে বললেন, আমার কাছে এসো, বাকিটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলকে আর উত্তর দিতে হলো না, বাকিটা কার্যকর চরিত্রটা কিরকম হবে আম্মা জান আয়েশা মেয়েটাকে ডেকে বুঝিয়ে দিলেন।
নবী এর পরে বললেন নিমান নিসাউ নিসাউল আনসার। রাসূল বললেন মদিনার মেয়েরা ভালো মেয়ে। সুবহানাল্লাহ বলেন। মদিনার মেয়েরা কি বলেছি বলে ভালো মেয়ে। ভাই এরপরে রাসূলুল্লাহ ভালো মেয়ে বলার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। যদি রাসূল ব্যাখ্যা না দিয়ে যেতেন আমরা অনেক অপব্যাখ্যা করে ফেলতাম। আমরা কেউ বলতাম দেখতে সুন্দরী তাই ভালো বলেছে, টল ফিগার তাই ভালো বলেছে, হয়তো কেউ বলতাম মদিনার মেয়েদের গ্রোথ ভালো তাই ভালো বলেছেন। রাসূল নিজে বললেন লিআন্নাহুন্না লাম ইস্তাহিনা ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন। সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা এই জন্যই ভালো, এরা ধর্ম শিখতে ধর্মকে বুঝতে এরা লজ্জা করে না। কি করে না? লজ্জা করে না। জি তিরমিজির একটি রিওয়ায়াত এসেছে শিফাউল আইয়া সওয়াল। নবী বলেছেন মূর্খের ঔষধ হলো যেটা না জানে সেটা জিজ্ঞাসা করে জেনে নেওয়া, ওটাই মূর্খের ঔষধ। মূর্খতার রোগ যদি সারাতে হয় তাহলে যেটা জানো না জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো, জেনে নাও, তোমার মূর্খতার রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার বয়স 60 আপ, আমি যদি মনে করি 20 বছরের একটা হাফেজ সাহেব, তার কাছে জিজ্ঞাসা করবো, তার থেকে 3 গুণ বয়স আমার বেশি, ওরে জিজ্ঞেস করবো খোকা এই মুখমণ্ডল কারে বলে একটু আমার বলে দে তো বাপ। বড্ড একটা লজ্জার ব্যাপার। আমি এটা বয়স্ক লোক, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আর ওই একটা একেবারে টলটলে নওজোয়ান ছেলে ওর কাছে জিজ্ঞাসা করব। এই লজ্জা এদের সর্বনাশ করে দিয়েছে। এই লজ্জাই এই জাতির কপালে সব থেকে বড় মূর্খতা ডেকে এনেছে। এরা যদি লজ্জা না করে, ভাই আমি আব্দুল কাইয়ুম হজ করছি, কথা বলছি, সংসারের শত জিনিস আমি জানি, তাহলে আমি যেটা জানি না যে জানে তার দ্বারস্থ হওয়াই লাগে। এটাই সংসারের বাস্তব চিত্র। আমি ইলেকট্রিক কাজ বুঝি না, ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকি। আমি এসির কাজ বুঝি না, আমি এসি মিস্ত্রিকে ডাকি। আমি ঘর তৈরি করা রাজমিস্ত্রির কাজ বুঝি না, আমি রাজমিস্ত্রির সংসার ডেকে এনে আমার ঘর তৈরি করি। আমি অনলাইনের কাজ বুঝি না, যারা অনলাইনের কাজ বোঝে তাদের দ্বারস্থ হই। তাহলে দুনিয়ার যাবতীয় ক্ষেত্রে আমি যেটা বুঝি না সেটা আমি অন্যের কাছ থেকে উদ্ধার করে নিতে পারি, কিন্তু ধর্মের ব্যাপারে আমি যেটি বুঝি না সেটা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব কারোর কাছ থেকে জেনে নিয়ে আমার অজ্ঞানতা, আমার অজানা, আমার মূর্খতাটাকে দূর করে আমি চোখ ফোটাবো, তার বেলায় লজ্জা লাগে। কথা বুঝতে পারছেন? ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা লাগলে কি করে শেখা হবে? কি করে শেখা হবে? শেখার তো কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমরা যারা মজলিসে বসেছি কম বেশি তারা জেনেছি, কাজেও লাগিয়েছি আলহামদুলিল্লাহ। বাকিটুকু মৌত পর্যন্ত আমাদের ধরে রাখার ডিউটি। ঠিক না ভুল? তবে ভাই আমি এতক্ষণ ধরে আপনারা যা বকেছি, এরকম বকতে থাকলে আমার আজকের টাইম অতি শেষ হয়ে যাবে। তা আমি ওদিকটা আর যাবো না। আমি একটা মূল কারণ আপনাদের খুঁজে দেই। ওই মূল কারণটা একটু খুঁজে নেন, তাতে যদি কিছু ভাইদের উপকার হয় তাহলে আজকের এই পরিবেশ তৈরি করা কমিটির জন্য, আপনাদের জন্য, বক্তা আমাদের জন্য সার্থক হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটা কারণ খুঁজে দেবো বলেছি, মনে আছে আপনাদের? একটা কারণ খুঁজে দিচ্ছি। এই কারণটা উদ্ধার করতে পারলে আমাদের কিছু উন্নতি হতে পারে। ভাই আমি এই কারণটা আপনাকে বোঝাচ্ছি। কোরআন শরীফের একেবারে সূরা বাকারার প্রথম একটু অংশ গোড়ায় পড়েছিলাম।
আপনাদের হয়তো ঠাঁই ঠিকানা জানা নেই, সাহেব জানে। সেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। তার মানে ইন্ডিকেট করেছেন কোরআনের দিকে। কিসের দিকে? কোরআন শরীফের দিকে। বললেন এই সেই কিতাব। অভ্যন্তরীণ কথা হলো যা ছিল লৌহে মাহফুজে, সুবহানাল্লাহ, জি, 7 তবক আসমানের ঊর্ধ্বে একটা সুরক্ষিত ফলকে ছিল। সেখান থেকে জিবরিল মারফত নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আর নবী সেটাকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। যুগের পরিবর্তনে সেটাই আলহামদুলিল্লাহ কিতাব আকারে মসজিদে মাদ্রাসাতে আমাদের ঘরে ঘরে সেই কোরআন পৌঁছে গেছে। অতএব লৌহে মাহফুজের কোরআন এখন আমাদের ঘরে। এই জন্য আল্লাহ বললেন এই সেই কিতাব যা লৌহে মাহফুজে ছিল, আজকে তোমাদের অধীনে। লা রাইবা ফীহি, এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এতেও সন্দেহ নেই। এবং এর এ টু জেড, এর মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে তারও সত্যতার কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলেন, সন্দেহ আছে বাপ? এর পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটি হলো যারা খোদা ভীরু হতে চায়, যারা পরহেজগার হতে চায়, যারা সংযত মানুষ হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। মন খুলে বলে, একটু মহব্বত করে বলে। তাহলে কোরআন এক কথায় বলতে পারা যায় পথ প্রদর্শক। কাদের জন্য? এই শব্দটা মুখস্থ করে ফেলুন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য বাবা? জোরে বলেন, কাদের জন্য? আর মুত্তাকিন মানে বলেছি খোদা ভীরু, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে। মুত্তাকি মানে বলেছি পরহেজগার, যে হারাম এবং সন্দেহ থেকে বেঁচে গুছে চলতে চায়। আরেকটা বলেছি সংযত, বাংলা বাংলি বলেছি। তার মানে যে মানুষটা নিজেকে সামলে চলে, এই মানুষটার জন্য কোরআনে রয়েছে সুন্দর পথ। তো আল্লাহ বললেন মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। কারা মুত্তাকিন? তার অনেক কটা গুণ বলা আছে, আমি একটা গুণের উপরে আপনাকে কথা বলছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যটা বলুন, মুখস্থ হয়ে যাবে। কি বিশ্বাস করে বাবা? অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন স্পষ্ট যে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যার প্রশস্ততা, যার চওড়া হলো আসমান আর জমিনকে জোড়া দিলে যতটা হবে জান্নাত ততটা চওড়া। ভাই পরিপূর্ণ আন্দাজ আমরা করতে পারবো না, পরিপূর্ণ আন্দাজ করা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু বিজ্ঞানীদের একটা হিসাব বলে যে আসমান নাকি 25 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এর সঙ্গে দুনিয়াটা জুড়ে দিলে হবে 50 লক্ষ বর্গ কিলোমিটার। হিসাব ঠিক ভুল ওরাই জানে, আমি জানি না, বলতে পারবো। তো যেটা বলছে তাই যদি হয়, আল্লাহ বললেন এই জান্নাতটাকে আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। আর একটু মন খুলে বলে, তাহলে আগে একটা মুত্তাকিন শব্দ বলেছি, এই বললাম। তাহলে কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর জান্নাত ওই মুত্তাকিনদের জন্য বরাদ্দ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর জান্নাত মুত্তাকিনদের জন্য বরাদ্দ।
তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ভালো পথের পথিক হতে গেলে আর জান্নাতে যেতে গেলে কোরআনের পথকে আমাদের ফলো করা লাগবে।